তুমি আমাদের হাত দাওনি যে ফুল তুলে তোমার চরণে অঞ্জলি দেব, দিয়েছো আমাদের তৃণ ছেড়বার জন্যে বদন। তাই এই বদন দিয়ে হে ভগবান, হে ভগবান, এই বদন দিয়ে আমরা তৃণ দিয়ে দিয়ে তোমার চরণে অঞ্জলি দিলাম, তোমার চরণে অঞ্জলি দিলাম। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা পশুকুলে জন্ম নিয়েছি বলে আমাদের কোনো দুঃখ নয়, আমাদের কোনো দুঃখ নাই। মানুষ কুলে আমরা জন্ম চাই না, মানুষ হলো বিশ্বাসঘাতক। এরা সবাই কথা দিয়ে আসে, এই পৃথিবীর বুকে এসে এরা কামিনী কাঞ্চন সংসার পেয়ে সবাই ভুলে যায়। হে ভগবান, হে ভগবান, আমরা মানুষ কুলেও জন্ম চাই না, তুমি আমাদের, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, ভগবানের চরণে পশু যারা গাভীগণ তারা নয়নের জল ফেলছে, দেখো আমাদের অত সহজে আসে না, তাই না? আজ তারা পশুকুলে জন্ম নিয়ে কেমন করে গোবিন্দের চরণে নয়ন জল ঝরাচ্ছে, দেখো। তুমি এক কাজ করো, হে ভগবান, আমরা মানুষ কুলে জন্ম চাই না, তুমি এক কাজ করো, আমাদের বৃন্দা বনে বনির লতা করু আমাদের বৃন্দাবনে বনের লতা করো, হে গোবিন্দ, আমাদের বৃন্দাবনে বনের লতা লতা করো। আমরা পথের ধারে আমাদের বৃন্দাবনে বনে লতা করো, কৃষ্ণ হেঁটে গেলে চর, কৃষ্ণ হেঁটে গেলে চর, আমরা বক্ষে ধরব আমাদের বৃন্দা ধারে আমরা পড়ে রব, ওই বৃন্দাবনে
লতা হয়ে আমরা পথের ধারে পড়ে রব। তুমি হেঁটে হেঁটে গেলে চরণ জড়াইয়ে ধরব। ওই বৃন্দাবনে লতা করো। তুমি হেঁটে গেলে চরণ চরণ বুকে ধরব। আমাদের বৃন্দাবনে বনের লতা কর। আমাদের ব্রজ ছাড়া কোনো না গো। আমাদের বৃন্দাবনে বনের লতা কর। আমাদের ব্রজ ছাড়া করো না গো। ওই বৃন্দাবনে লতা করো। আমাদের ব্রজ ছাড়া কর না গো। ওই চরণে নিবেদন। আমাদের ব্রজ ছাড়া করো না গো। তোমার ওই চরণে এই নিবেদন। আমাদের ব্রজ ছাড়া কর না গো। রনে এই নিবেদন। আমাদের ব্রজ ছাড়া করো না গো। তোমার ওই চরণে এই নিবেদন। ব্রজ ছাড়া কর না গো। চরণে এই নিবেদন। ওহে আমার প্রাণ গোবিন্দ শ্রীচরণে এই নিবেদন। ওহে আমার প্রাণ গোবিন্দ শ্রীচরণে এই নিবেদন। ওহে আমার প্রাণ রাধে রাধে। এই নিবেদন। ওহে আমার প্রাণ গোবিন্দ আমাদের ব্রজ ছাড়া ছাড়া করো না গো। হরে কৃষ্ণ। এগুলো আমাদের বিশেষভাবে জানতে হবে যে বৃন্দাবনের ধেনুবৎস তারা কিভাবে ভগবানের চরণে প্রেম নিবেদন করছেন, নয়নের জল দিচ্ছেন। মানুষ হয়ে আমরা কি করলাম? মানুষ হয়ে লাভ কি হলো? হ্যাঁ, ভুল করেও কোনোদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে দুটি নয়ন ঝরে না। তাই ধেনুবৎসগণ আমার গোবিন্দের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে সারা দিনের দুধ বাটে ধরে রেখেছে। এই যে মায়েরা, ও মায়েরা, সারা দিনের দুধ বাছুরকে খেতে দেয়নি, বাটে ধরে রেখেছে। ধরে রেখে
গোবিন্দের নিকটে এসেছে। সারাদিন খেতে দেয়নি বাছুরকে, গোবিন্দের সন্নিকটে এসে ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাদের দুগ্ধ ছবি পড়ে বাটে ওগো প্রেমের তরঙ্গ ওঠে। তাদের দুগ্ধ ছবি পড়ে বাটে প্রেমের রঙ্গ ওঠে। দুগ্ধ ছবি পড়ে বাটে প্রেমের তো রঙ্গ ওঠে। তারা ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে গো, ঘন ঘন শ্যামঙ্গ চাটে। তারা ঘন ঘন ও শ্যাময়ঙ্গ চাটে গো, ঘন ঘন শ্যাময়ঙ্গ ছায়াতে ভেসে যায় ভেসে যায়, দেখো ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, নয়নে জলে মুখের নালে ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে মুখের নালে ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে মুখের নালে ভেসে যায় ভেসে যায়, ওই নয়ন জলে মুখের নালে ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে মুখের নালে ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে মুখের নালে ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে মুখের নালে ভেসে যায় ভেসে যায়। বলি হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে, ওরে ভাষায় দিল রে, হারাইয়ে দিল রে, ভাষায়ে দিল রে, হারাইয়ে দিল রে, চোখের জলে মুখের নালে ভাষায় দিল রে, চোখের জলে মুখের নালে তাই গৌর হরি হরি বলে ভাষায়ে দিল রে, গৌর হরি হরি বলে, 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 ভাষায়ে দিল রে, ভাষায়ে দিল রে, এই ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে গো, ঘন ঘন শ্যাময়ঙ্গ চাটে। গোবিন্দের নয়নের জলে আর বাটের দুধ। হরে কৃষ্ণ। বাটের দুধ আর নয়নের জল একেবারে দুরকম মিলে মিশে গোবিন্দ চরণ ধৌত করে দিচ্ছেন। হরে কৃষ্ণ। মায়েরা বসুন বসুন। নয়নের জল আর বাটের দুধ এত পরিমাণে ঝরিয়ে দিচ্ছে গাভীগণ। গাভীগণ নয়নের জল আর বাটের দুধ ঝরিয়ে দিচ্ছে, বলছে গোবিন্দ আমাদের তো হাত নাই যে দহন করে তোমাকে সেবা দেব, দুগ্ধ আমরা ঝরিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। হে ভগবান, হে ভগবান, আমরা দুগ্ধ ঝরিয়ে দিলাম, তুমি নিজ গুণে সেবাই সেবাই লাগে যেন প্রভু, তুমি নিজ গুণে সেবাই সেবা করো প্রভু। চরণ ধৌত করে দিয়ে যমুনার কজ্জল বর্ণ জল
কালো জল, বাটের দুধ আর নয়নের জল একেবারে শ্রোতাম্বিনী হয়ে গোবিন্দ চরণ ধৌত করে যমুনায় চলে পড়ছে। হ্যাঁ, সাদা রঙের দুধ কজ্জল বর্ণ শ্রী যমুনায় পড়ছে। যমুনার সেই জল যেন আলাদা বরণ ধারণ করেছে। বৈষ্ণব কবি বলল, দেখো দেখো, সারা জীবন কীর্তন গেয়ে গেলাম, সারা জীবন পদ পদাবলী রচনা করে গেলাম, কিন্তু বৃন্দাবনে এই ধেনুবৎসের মতো প্রেম আমাদের জীবনে হলো না গো। হ্যাঁ, তাহলে মানুষ হয়ে আমাদের লাভ কি হলো? হ্যাঁ, তারা তো পশুকুলে জন্ম নিয়েও ভগবানকে চেনে, আমার মালব কুলে জন্ম নিয়ে কি লাভ হলো? হ্যাঁ, হ্যাঁ গো, বৈষ্ণব দার্শনিক বলল, দেখে নাও, শিখে নাও। তাই গোবিন্দ কি করলেন? একটা একটা ধেনু বুকে জড়িয়ে ধরছে আর আদর করছে, আদর করছে আর বলছে, ওরে তোদের আমার বুক থেকে কেউ নিতে পারবে না রে, তোরা আমার কাছে, তোরা আমাকে বেঁধে ফেলেছিস। একটা একটা ধেনু জড়িয়ে ধরছে আর আদর করছে। বৈষ্ণব কবি পদকবি বলছে, দেখে নাও, দেখে নাও, এর চাইতে আমার পশুকুলে জন্ম নেয়া ভালো ছিল। পশুকুলে জন্ম নিয়ে ভালো ছিল। আর একটা কথা বলে যাই, বৈষ্ণব কবি বলল, না না না, তোমরা এই বৃন্দাবনের ধেনুবৎসকে পশু বলো না। পশু যদি বলতে হয়, পশু বলতে হয়, পশু বলতে হয়, ওগো আমায়, আমায় বলো। পশু বলতে হয়তো আমায় বলো, পশু বলতে হয়তো আমায় বলো। তোমরা ওদের পশু, পশু বলো না গো। পশু বলতে হয়তো আমায় বলো, তোমরা ওদের পশু বলো না গো। পশু বলতে হয়তো আমায় বলো। তোমরা ওদের পশু, ও বলো না গো। পশু বলতে হয়তো আমায় বলো। ওরা কৃষ্ণ বলে কাঁদিতে জানে, ওরা কৃষ্ণ বলে কাঁদিতে জানে, ওরা কৃষ্ণ বলে কাঁদিতে জানে। নানাই ওদের পশু বলো না গো। ওরা গোবিন্দ বলে কাঁদিতে জানে। তোমরা ওদের পশু বলো না গো। ওরা গোবিন্দ বলে কাঁদিতে জানে। তোমরা ওদের পশু বলো না গো। গোবিন্দ বলে কাঁদিতে জানে। পশু বলিতে হয় তোমরা আমার
আমায় বলো। পশু বলতে হয়তো আমায় বলো। পশু বলতে হয়তো আমায় বলো। তোমরা ওদের পশু। ও পশু বলো না গো। পশু বলতে হয়তো আমায় বলো। না না আমি হলাম নর পশু। আমি হলাম নর পশু। গো আমি হলাম নর পশু। না না হরি ভজন হলো না গো। গো আমি হলাম নর পশু। আমায় হরি ভজন হলো না গো। আমি হলাম নর পশু। আমি ভজব বলে এসেছিলাম। না না হরি ভজন হলো না। আমি ভজব বলে এসেছিলাম। আমার হরি ভজন হলো না গো। আমি ভজব বলে হরি বল হরি বল হরি বল। এসেছিলাম। আমি পারলাম না গো। বল মানব হয়ে কি লাভ হলো। বলো মানব হয়ে কি লাভ হলো। বলো মানব হয়ে কি লাভ হলো। যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন হলো না গো। আমার মানব হয়ে কি লাভ হলো। কৃষ্ণ ভজন হলো না। এই মানব হয়ে কি লাভ হলো। কৃষ্ণ হরি বল হরি বল। ওই মানব হয়ে কি লাভ হলো। কৃষ্ণ ভজন হরি বল, হরি বল। মানব হয়ে কি লাভ হলো। মানব হয়ে কি লাভ হলো। যায়নি তাই পশু যদি বলতে হয় তা এই পশুকে বলো। কারণ যারা কৃষ্ণ বলে কাঁদতে পারেন তাদেরকে পশু বলতে নেই গো। হ্যাঁ, বৃন্দাবনের ধেনুবৎসগণ তারা আজ দুটি নয়নের জলে গোবিন্দ চরণ ধৌত করে দিচ্ছে আর মনের আকুতি বিকুতি করে বলছে, প্রভু আমাদের মানুষকুলে দিতে হবে না, কারণ মানুষ হলো বিশ্বাসঘাতক। এরা ভুলে যায় তোমাকে, কামনা বাসনায় লালসায় মুগ্ধ হয়ে দুদিনের সুন্দরী রমণী, গাড়ি বাড়ি, সুন্দর স্ত্রী, সুন্দর স্বামী পেয়ে তোমাকে ভুলে যায়। কিন্তু এরা ভোলেনি পশু আর মানুষের মধ্যে কতটা তফাৎ জানেন আপনারা? নিশ্চয়ই জানেন। পশু আর মানুষের মধ্যে তফাৎ বেশি না, কারণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি এই চারটি বস্তু পশুদের ভিতরে আছে।
আর এই চারটি বস্তু আমার ভিতরেও আছে। আহার, নিদ্রা, ভয়, মলমূত্র পরিত্যাগ এবং বংশ বিস্তার করা। বংশ বিস্তার করা, হ্যাঁ, এটা আমিও করি, রাস্তার একটা কুকুরও করে। দেখবেন সবার রয়েছে। তাহলে ও মানুষ, ও পশু আর আমি মানুষ কেন? কেন? তফাৎটা কোথায়? না, পশুর আত্মতত্ত্ব জ্ঞান নাই, চৈতন্য জ্ঞান নাই, চেতনা নাই। আর মানুষের চৈতন্য আছে। চৈতন্য জ্ঞান রয়েছে, আত্মতত্ত্ব জ্ঞান রয়েছে। আর আত্মতত্ত্ব জ্ঞান থাকা সত্ত্বেও যদি পরম তত্ত্ব শ্রী ভগবানকে আমরা ভজন না করি, পশুর চেয়েই তো আমরা নিচে নেমে যাচ্ছি। এই জন্যে বলল ওদের পশু বলো না, ওরা কৃষ্ণ বলে কাঁদতে জানে। তাই আজ গোবিন্দের সন্নিকটে ধেনুবৎসগণ সবাই উপনীত হলেন। এবার গোবিন্দ আমার কি করলেন? তিনি সকলকে একত্র করে নিলেন। অনুসর বেনরব বুঝিয়া রাখালো সব, বুঝিয়া রাখালো সব, মিলিল নিজ নিজ সুখে, নিজ নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের মুখে। গোকুলের মুখে যাচ্ছে, যাবার ভঙ্গিমা কেমন? সেদি কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। সিদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সিদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম রে। তার মাঝে নব ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম রে। তার মাঝে নব ঘন শ্যাম রে। তার মাঝে নব ঘন শ্যাম। যাচ্ছে বৃন্দাবনের বনপথ আলো করে গোবিন্দ ঘরে ফিরছে। সিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম।